कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सुधी भक्तबृंदगण, এই বৎসরে 16ই বৈশাখ 1432 বঙ্গাব্দে বুধবারেই শ্রী অক্ষয় তৃতীয়া পড়েছে। এইবারের অক্ষয় তৃতীয়াটা রোহিণী নক্ষত্র যুক্ত পড়েছে। অক্ষয় তৃতীয়া দিবসে জলপূর্ণ ঘট দান, ভগবানকে চন্দন পরানো, পরশুরাম জয়ন্তী, অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ আমাদের কর্তব্য। ওই দিন যা কিছু পুণ্য করবেন সমস্ত পুণ্য অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। ইংরেজিতে তারিখ হল 30 তারিখ, 30 এপ্রিল বুধবার 2025 এই অক্ষয় তৃতীয়া ব্রত পড়েছে। ওই দিন তৃতীয়া সন্ধ্যা 12 মিনিট পর্যন্তই আছে। এই তৃতীয়াতে অনেক কিছু শুভকর্ম দিন আছে, যেমন দীক্ষা গ্রহণ করা যাবে, গাত্র হরিদ্রা, আবুট্টা অন্ন, দিরাগমন, সাধভক্ষণ, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, গৃহ আরম্ভ, দেবগৃহ আরম্ভ, গৃহ প্রবেশ, দেবগৃহ প্রবেশ, পুংরত্ন ধারণ, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতার প্রাণ প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, বৃক্ষাদি রোপণ আরম্ভ, পুণ্যাহ, গ্রহ পূজা, গ্রহ শান্তি, শান্তি স্তবাদি, ফল প্রধান, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, নবান্ন, জব শ্রাদ্ধ, কারখানা প্রতিষ্ঠা, কুমারী নাসিকা ছেদন, বাহন পূজা, বাহন ক্রয়, বাহন বিক্রয়, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালিত, এইভাবে বিবিধ বিবিধ শুভকর্ম ওই দিনটি পড়েছে। এই অক্ষয় তৃতীয়া দিবসে গঙ্গা আদি তীর্থে স্নানেরও অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। ভোজ্য দ্রব্যাদি আপনি দান করতে পারেন বা ভুজ্জি দান করতে পারেন, জলপূর্ণ ঘট দান করতে পারেন ইত্যাদি দ্বারা মানুষ সমস্ত লোক পাপ হইতে মুক্ত হয়ে সূর্য লোকে গমন করিতে পারেন। ওই দিবসে শিব, গঙ্গা এবং ভগীরথেরও পূজা হইয়া থাকে। এমনকি কৈলাস, হিমালয় পর্বতেরও পূজা করা কর্তব্য। জপ দ্বারা হোম যজ্ঞ বিষ্ণু উদ্দেশ্যে করা কর্তব্য। শ্রী গঙ্গাদেবী যেহেতু ওই দিবসে মর্ত্যলোকে অবতরণ করিয়াছিলেন, এই জন্য গঙ্গা পূজা, গঙ্গা স্নানের অশেষ মহিমা। শ্রীকৃষ্ণচন্দ্রের চন্দন যাত্রা আরম্ভ হবে এবং এই অক্ষয় তৃতীয়া হইতে 21 দিন পর্যন্ত প্রতিদিন ভগবানকে চন্দন পরাইবেন। এই দিন হইতেই সত্যযুগের আরম্ভ হইয়াছিল, এই জন্য সেটা আরও পুণ্যদায়িনী। তাই স্নানাদি, অধ্যয়ন আদি, গীতা ভাগবত পাঠ যা কিছু করবেন সমস্ত অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। যদিও এইবার রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছে, তথাপিও এই বৈশাখী অক্ষয় তৃতীয়ায় গঙ্গা স্নানাদি অক্ষয় পুণ্যফল, অনন্ত পুণ্যফল লাভ করা যাবে। শ্রী পরশুরাম ভগবান 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার জন্য তিনি এসে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য একে পরশ জয়ন্তী বলা হয় বা শ্রী পরশুরামের আবির্ভাব তিথি বলা হয়। যদিও এটি আমাদের অষ্ট জয়ন্তীর মধ্যে পড়ে না, তথাপিও এটা
আকে আমরা শুধু পুজোই করে থাকি, উপবাস থাকতে হয় না। বিভিন্ন স্থানেই এই চন্দন যাত্রা, চন্দন উৎসব অনুষ্ঠিত হইবে। আমরাও আজকে থেকে চন্দন ঘষা শুরু করে দিয়েছি। চন্দন ঘষে ঘষে বাটিতে রাখতে হবে এবং এইভাবে প্রতিদিন ঠাকুরকে চন্দন পরাতে হবে। আসুন এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা কিঞ্চিত আস্বাদন করিব। বৈশাখ মাসে শুক্লপক্ষে যথা রাজন তৃতীয়া বুধৌ সংযুক্তা শ্রবণেন মহাভাগৌ তুলসী চ অতি পুণ্যদা। বলে শুক্লপক্ষের তৃতীয়াতে যদি বুধবার পড়ে এবং তার সহিত যদি শ্রবণ নক্ষত্র যুক্ত হয়, তাহলে এই তিথিটা অত্যন্ত পুণ্যদায়ক হয়। তাহলে এই বছর আমাদের অক্ষয় তৃতীয়া বুধবার পড়েছে, কিন্তু শ্রবণ নক্ষত্র পড়ে নাই, আমাদের রোহিণী নক্ষত্র পড়েছে। তথাপিও এর পুণ্যফল অতুলনীয় বর্ণন করে গিয়েছে। ওই দিন তুলসী বৃক্ষ রোপণ করিলে সবথেকে বেশি পুণ্যফল লাভ করা যায়। বৈশাখ মাসে জলদানের মহিমার কথা তো আমরা আগেই বলেছি, যে বৈশাখেতে জলদান করে যেই জন, তার সমান পুণ্যবান নাহি কোনো জন। তাই বৈশাখ মাসে জলদান তো অবশ্যই করিবেন। বৈশাখ মাসে বৃন্দা দেবীকে জলদানেরও অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বা জলের ধারা দেওয়ার জন্য আমরা মাটির হাঁড়িতে ছিদ্র করে বাঁশ দিয়ে বেঁধে রাখি এবং এক ফুটা করে বৃন্দা দেবীর শরীরে পড়তে থাকে। বৈশাখে দেবানাং গ্রীষ্ম শীতলাঞ্চ জনার্দন অনেন জলদানেন ভবন্তু পিত্বাস কেশবায় নমো নমঃ। আসুন এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা আজ কিঞ্চিত আস্বাদন করি। ভগবান শ্রীহরি এই বৈশাখের অক্ষয় তৃতীয়াতে জব সৃষ্টি করিয়াছিলেন। তাই যজ্ঞ, শ্রাদ্ধ বা ভগবত পূজা, দেবদেবী পূজা সর্বত্রই জব লাগে, কারণ এই তৃতীয়া দিবসেই জবের সৃষ্টি হইয়াছিল এবং সত্যযুগের আরম্ভ হয়েছিল। এবং ত্রিপদগামিনী মা গঙ্গা দেবী ব্রহ্মপুরে ব্রহ্মার কমণ্ডল হইতে ভগীরথ এই ধরাধামে গঙ্গাকে এনেছিলেন। এই জন্য এই তিথিটি জব হোম, জবের দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য। উক্ত দিনে জব দান করবেন। জব বৈষ্ণবদেরকেও দান করতে পারেন, অথবা জবের আটা তৈরি করে তার দ্বারা পিঠা তৈরি করে ভগবানকে ভোগ দিবেন, নিজে পাবেন, অন্য বৈষ্ণব সেবায় দিবেন। এই দিবসে স্নান, দান, পূজা, ভগবান বিষ্ণুর চরণে অষ্টোত্তরশত তুলসী পাতা অর্পণ, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, হরিনাম জপ বা তর্পণ যা কিছু করবেন, এই সমস্ত পুণ্য অক্ষয় অভ্যয় অমর হয়ে থাকবে। যো পশ্যতি তৃতীয়ায়াং কৃষ্ণ চন্দনং ভূষিতম বৈশাখং শীতে পক্ষিত ইয়াত অচ্যুত মন্দিরম। এই বৈশাখ মাসের শুক্লপক্ষে কৃত্তিকা অথবা রোহিণী যুক্ত যদি হয়, এইবার আমাদের রোহিণী যুক্ত হয়েছে, তাহলে সেই তৃতীয়ায় তাকে নাম অক্ষয় তৃতীয়া বলা হইয়া থাকে। রোহিণী তিথিরও অনেক মহিমা দেখেন এখানে আছে। একে তো বুধবার, তার মধ্যে রোহিণী নক্ষত্র যুক্ত হইয়াছে। সেই দিবসে স্নান এবং দানাদি করিলে তাহার ফল অক্ষয় অভ্যয় অমর হয়ে থাকবে। আর ওই দিনের জলপূর্ণ কুম্ভ মানে মাটির কলস দান করলে আরও মহাপুণ্য হইয়া থাকে। ওই দিনে ভগবান বিষ্ণুকে চন্দন দ্বারা চর্চিত করিবেন। তাহাকে চন্দনাক্ত দর্শন করিলে, চন্দনযুক্ত শ্রীহরিকে দর্শন করিলে বিষ্ণুলোকে বাস হইয়া থাকে। বিশেষ করে তুলসী কাষ্ঠের দ্বারা ভগবৎ শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপনের
আরও বিশেষ মাহাত্ম্যর কথা বর্ণন করেছেন। আপনি যখন চন্দন ঘষবেন, চন্দন কাষ্ঠ শ্বেতচন্দন, তার সঙ্গে এক খণ্ড তুলসী কাষ্ঠ ঘর্ষণ করিবেন। শ্বেতচন্দন, অগুরু, কর্পূর, গোলাপ জল, গঙ্গা জল, অষ্টগন্ধা, কেশরচন্দন এই সমস্তই একত্র করিয়া যদি আপনি ঘষেন, এত সুন্দর ঘ্রাণ হবে এবং ভগবানের অঙ্গে যখন লেপন করবেন তখন ভগবানও অত্যন্ত প্রসন্ন হইয়া যান। লেপন করার পরে কৃতজ্ঞতাঞ্জলি হইয়া ভগবানের চরণে স্তুতিভক্তি পাঠ করিবেন। ভগবানের চরণে চন্দন দেওয়ার সময় আপনি একটি মন্ত্র বলবেন, ওম ইদম ব্রতম ময়া দেব গৃহীতম পুরস্তুতর নির্বিঘ্নায়াম সিদ্ধমাপ্নুতং তৎপ্রসাদা জনার্দন। ওম গৃহীতে अस्मिन् व्रते देवोजुদ্ধ पुण्यतः म्रियते सांगं भवतु तत्सर्वतं प्रसादात् কৃপাময়। এইভাবে বলে আপনি অর্পণ করে দিতে পারেন। পুরোহিত দর্পণ নামক গ্রন্থেতে এই দিন কিভাবে ভগবানকে ভোজ্য দ্রব্য দান করবেন, বৈষ্ণবদেরকে দান করবেন, এই বিষয়ে সমস্ত মন্ত্র এবং সংকল্প মন্ত্র ইত্যাদি কথা আলোচনা করে গিয়েছেন এবং কিভাবে ব্রতকথা শ্রবণ করবেন তদ্বিষয়েও বর্ণন করে গিয়েছেন। বলছেন অক্ষয় তৃতীয়ার পূর্ব দিবস এবং অক্ষয় তৃতীয়ার পর দিবস উভয়ই আমাদের এখানে কিছু করণীয় কার্যের কথা বর্ণন করে গিয়েছেন। বললেন যে চতুর্থ যুক্তা তৃতীয়াতে অক্ষয় তৃতীয়া ব্রত করিবেন, দ্বিতীয় যুক্ত তৃতীয়াতে করতে যাবেন না। শুদ্ধকালে বৈশাখী শুক্ল তৃতীয়াতে এই ব্রত আরম্ভ করত। প্রতি বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে ব্রত করিয়া 8 বছর পর্যন্ত যদি আপনি ব্রত করতে পারেন তো অতি উত্তম হইয়া থাকে। অর্থাৎ প্রতি বৎসরই অক্ষয় তৃতীয়া হইতে 21 দিন পর্যন্ত ভগবানকে আপনি চন্দন অর্পণ করিবেন, জল দান করিবেন, বিভিন্ন মঠ মন্দিরে ভগবত উদ্দেশ্যে জলপূর্ণ ঘট দান করিবেন, এমনকি বৈষ্ণবদেরকেও দান করিতে পারেন। দ্বিতীয়াতে সংযম থাকিয়া তৃতীয়াতে ভগবান বিষ্ণুর পূজা করিবেন, দ্বিতীয়াতে হবিষান্ন গ্রহণ করিবেন আর তৃতীয়াতে পূজা অন্তে হবিষান্ন গ্রহণ করিবেন। ব্রতের দিবস কৃতকৃতার্ঘ হইয়া শুদ্ধ আসনে উপবেশন করত প্রথমে আপনারা স্বস্তি বাচন করিবেন, তারপরে সংকল্প মন্ত্র পাঠ করিবেন। বিষ্ণুর ওম তৎসৎ অদ্য বৈশাখে মাসি শুক্লপক্ষে তৃতীয়া তিথৌ অমুক গোত্র, নিজের নাম বলবেন। ব্রাহ্মণ হইলে শর্মা বলবেন, ক্ষত্রিয় হলে বর্মা, শূদ্র হইলে গুপ্তা, বৈশ্য হইলে গুপ্তা এবং শূদ্র হইলে দাস। এইভাবে নামের শেষে লাগানো হইয়া থাকে। তাই ওম অমুক দেবশর্মা বা অমুক দেববর্মা বা অমুক গুপ্তা বা অমুক দাস। স্ত্রীলোক যারা করবেন তার অমুকের স্থানে অমুকই হয়ে যাবে, গোত্রের স্থানে গোত্রা হয়ে যাবে, অমুক গোত্রা। পুরুষরা গোত্র বলবেন, স্ত্রীলোকেরা গোত্রা বলবেন। আচ্ছা, এইভাবে অমুক দেবী সভাত্রিকা যমলোকম অতিক্রমাৎ বিষ্ণুলোকম প্রীতিকাম্যম, স্ত্রীলোক হলে প্রীতিকাম্যা বলবেন। অদ্য আরম্ভ 8 বর্ষ পর্যন্ত প্রতি বৈশাখ শুক্লপক্ষ তৃতীয়ায়াম ভগবান বিষ্ণু পূজা জবযুক্তা মানে বস্ত্র, জলপূর্ণ, কুম্ভদানম, ভুজ্যদানম, ভগবত কথা শ্রবণম পূর্বকম ইত্যাদি তৃতীয়া ব্রত অহম করিষ্যে। এইভাবে বলে ভগবানের কাছে নিবেদন করে হাতের মধ্যে তিল, তুলসী, হর্তকি, গঙ্গা জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করিবেন।
ওম ইদম ব্রত ময়া দেব গৃহীতম পুরতস্তব নির্বিঘ্নাৎ সিদ্ধমাপ্নতু তৎ প্রসাদ জনার্দন। ওম গৃহীতে अस्मिन् व्रते देव यदा पुण्य अहम स्मृये सांगं भवन्तु तत्सर्वं तत्प्रसादात् कृपायाम। तारपरे भगवाনের उद्देश्य सामान्य अर्घ्य प्रदान करबेन, आसन शुद्धि करबेन, अंगुन्यास करबेन, करन्यास करिबेन। तारपरे भगवान विष्णुर पूजा करिबेन। भगवान विष्णुके भोज्य द्रव्य दान करें, সেই দ্রব্য আবার কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে আপনি দান করিতেও পারিবেন। ভোজ্য দ্রব্য যখন নিবেন সেই দ্রব্যতে একটি মন্ত্র বলে জলছিটা দিতে হয়। বিষ্ণুরোম তৎসৎ অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথৌ অমুক গোত্র অমুক দেবশর্মা विष्णुप्रीतकामम इदम स्वघित उपकरणम अन्नम भुज्य दैवम विष्णु दैवेत यथासंभव गोत्रनाम्ने ब्राह्मणे अहम ददे। এই বলে কোনো বৈষ্ণব ব্রাহ্মণকে সেই ভোজ্য দ্রব্য আপনি দান করে দিবেন। জলপূর্ণ ঘট যদি কোনো মন্দিরে দান করেন ভগবান বিষ্ণুকে, অথবা কোনো ব্রাহ্মণকে কোনো বৈষ্ণবকে দান করেন, সেখানেও সংকল্প মন্ত্রের কথা আলোচনা করেছেন। এটাকে ঘট উৎসর্গও বলা হইয়া থাকে। জলপূর্ণ ঘট দান করবেন। এতে গন্ধে পুষ্পে আচ্ছাদনম ঘৃত উপকরণম যজ্ঞ পিবতাবি জবযুক্তম বারিপূর্ণ কুম্ভ নমো নমঃ, এই কথা বলবেন। আর যদি তার সঙ্গে ভোজ্য দ্রব্য দেন, একটা থালের মধ্যে আতপ চাউল, বিভিন্ন প্রকার সবজি, এক ফুল, ফুলের মালা, দক্ষিণা ইত্যাদি দিয়ে আপনি বলতে পারেন এতৎ দধিপতয়ে ওম বিষ্ণুবে নমঃ, এতৎ সম্পাদায়াম ওম ব্রহ্মণায় নমঃ বা বৈষ্ণবায় নমঃ বলতে পারেন। অমুক গোত্র অমুক দেবশর্মা বিষ্ণু পিতার্থে ইদম স আচ্ছাদনম ঘৃত উপকরণম যজ্ঞ পবিত্রম্বিত সংযুক্তম জবযুক্তম বারিপূর্ণম অর্চিতম শ্রীবিষ্ণু দেবত যথাসম্ভব গোত্র নাম্নে ব্রাহ্মণেভ্য বা বৈষ্ণবেভ্য দদ্যে বলে দান করতে পারেন। তার মধ্যে আরও কিছু বিশেষ নিয়মের কথা বলেছেন। ঘটের মধ্যে প্রথমে আপনি একটা মাটির ঘট বাজার থেকে কিনে নিয়ে আসলেন, বাড়িতে ভালো করে এটা পরিষ্কার করে নিলেন। এবার ঘটটা হাতে নিয়ে একটা মন্ত্র বলবেন, ওম এষ ধর্ম ঘট দদৌ ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক ঐশ্য প্রধানম সকলা মম সন্তু মনোরথ। এরপরে ওই ঘটের মধ্যে চন্দন দিয়ে আপনি তিলক অঙ্কন করতে পারেন বা এমনিও ফুটা দিতে পারেন 5টা। তখন মন্ত্র বলবেন, ওম ঘট তম ধর্ম রূপয়সী ব্রহ্মণং নির্মিত পুরাহা ত্রয়ী লিপ্তি সম্ভব লিপ্তানম চন্দনম দেবতা সর্বদেবতাহা। তারপর ঘটের ভিতরে আপনি একটু জল দিবেন। বেশি জল দিলে তো ঘরটা ভারী হয়ে যাবে, হাতের মধ্যে রাখতে পারবেন না। তো যতটা আপনার সমর্থ ধারণ করার মতন ততটা জল দিবেন ঘটের মধ্যে, দিয়ে আপনি মন্ত্র বলবেন, ওম পানীয়াং প্রাণিনাং প্রাণাহা পানীয়ং পাবনং মহৎ পানীয়স্য প্রধানেন প্রিয়তাং মে জনার্দন। এইভাবে বলে ঘরটাকে কোনো গোপাল, গিরিধারী, শালগ্রাম, রাধা গোবিন্দ মন্দিরে আপনি নিয়ে যাবেন এবং মন্দিরের সামনে, ঠাকুরের সামনে ঘরটাকে আপনি দান করবেন। ওম যথাতম শীতলো নিত্যং সম্পূর্ণ গন্ধবারিণা তথা মামপি সম্পৃক্ত শীতলং কুরু ধর্মঘাট।
এরপরে ঘটে দক্ষিণা দিবেন, দিয়ে ঘট ভগবানকে উদ্দেশ্যে দান করে দিবেন। শ্রী বিষ্ণুপ্রীতি কামনায় কৃতত্বে তত যথাবিধি উপকরণামৃত ঘটদানম কর্মম সঙ্গ তীর্থং দক্ষিণাম ইদম কাঞ্চনমূল্যম শ্রী বিষ্ণু দৈবিত যথাসম্ভব গোত্র নামনে। কোনো বৈষ্ণবকে যদি দান করেন তাহলে বৈষ্ণবায়ম দদে বা ব্রাহ্মণা আয়াম দদে, এই কথা বলে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করে দিবেন। ঘটকে আচ্ছাদন কোনো বস্ত্র দিতে পারেন, দিয়েও আপনি দান করতে পারেন। তারপরে আপনি ব্রতকথা শ্রবণ করবেন। এই অক্ষয় তৃতীয়ার একটি ব্রতকথা আছে, সেটা আপনারা শ্রবণ করবেন। এইভাবে শাস্ত্রে আমাদেরকে খুব সুন্দরভাবে বর্ণন করে দিয়েছে। তো এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে গল্পটা, সেটা ভবিষ্য পুরাণে আছে। এই ব্রতকথা বা ব্রত মহিমার কথা ভবিষ্য পুরাণেই উল্লেখ করা আছে। আসুন সেই ভবিষ্য পুরাণ থেকেই আমরা অক্ষয় তৃতীয়া ব্রতের কথা কিঞ্চিৎ আস্বাদন করি। কোনো এক সময়ে ধর্মরাজ যম শতানিককে জিজ্ঞাসা করেছিলেন। শতানিক হলেন মুনি। জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে জলদান করিলে কি কি পুণ্য হয়, কি কি লাভ হয়, তদ্বিষয়ে আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। তখন শতানিক বললেন, দেখো, পুরাকালে এক দ্বিজ অধম বাস করিতেন। তিনি সর্বপ্রকারে ধর্মকর্ম বর্জিত ছিলেন। একদিন এক তৃষ্ণার্ত অতিথি ব্রাহ্মণ তাহার গৃহে আসিল এবং তাহার নিকটে জল প্রার্থনা করিল। তখন ওই নরাধম ব্রাহ্মণ কি বলছেন? তিনি বলছেন, অন্নং নাস্তি জলং নাস্তি মদ গৃহে নাস্তি চ আসনম অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধি জলং পিব যথেষ্টি পিতম। আমার গৃহে জল নাই, আমার গৃহে অন্ন নাই, আমার গৃহেতে বসার মতন কোনো আসন নাই। সুতরাং জল সেবন করতে হলে তুমি অন্য কোথায় যাও। এই বলে সেই বিপ্রকে সেখান থেকে ভাগিয়ে দিতে চাচ্ছেন। তখন ওই দ্বিজের পত্নী তিনি বলছেন, এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, একজন তৃষ্ণায় পীড়িত অতিথি ব্রাহ্মণ এসেছেন, আর তাকে তুমি এইভাবে বলে সেখান থেকে ভাগিয়ে দিচ্ছ। না না, এটা উচিত নয়। এইভাবে বলাটা তোমার ঠিক হচ্ছে না। যদি তৃষ্ণার্ত অতিথিকে এক গ্লাস জল দিতে না পারি, তাহলে আমাদের গৃহস্থ আশ্রমে ধিক, আমাদের এই ধন সম্পত্তি ধিক। শুধু শুধু নিজের উদর পূরণের জন্য জীবন ধারণ করা তো এটা পশুর মতো কাজ। এটা বলা আপনার উচিত হয়েছে না। আপনি ওকে ভাগিয়ে দিল, আমি কিন্তু ওকে জল দান করব। এই বলে তিনি বলছেন, দাঁড়াও অতিথি দাঁড়াও, আমি আপনাকে জল পান করতে জল দিব। এই বলে ব্রাহ্মণী সুশীলা জল দান করিলেন। দৈবক্রমে ওই দিনটি ছিল বৈশাখ শুক্লপক্ষ অক্ষয় তৃতীয়া দিবস। এদিকে হঠাৎ কি হয়েছে, ওই নরাধম ব্রাহ্মণ ওই রাত্রেই উদরাম রোগ হয়েছে এবং তিনি মারা গেলেন। তখন যমদূতগণ তাকে গলায় রশি বেঁধে যমপুরীতে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হল। এখন এই অতিথি ব্রাহ্মণ বলছেন, হে দূতগণ, তোমরা তাকে জমালয়ে কেন নিয়ে যাচ্ছ? তাকে তো তোমরা জমালয়ে নিতে পারো না। যমদূতরা বলছে, কেন নিতে পারবো না? সে মহাপাপী, সারা জীবন কোনো পুণ্য ধর্মকর্ম করে নাই। ব্রাহ্মণ বলছেন, এই অতিথি বলছেন, দেখো, উনি না আজকে আমাকে জল দান করেছে। যখন যমদূত বললেন, কোথায় সে তোমাকে জল দান করেছে? সে তো তোমাকে জল দান করে নাই, তাহার স্ত্রী তোমাকে জল দিয়েছে। সুতরাং
এই নরাধম ব্রাহ্মণকে তো আমরা জমালয়ই নিয়ে যাব, সে তো জলদান করে নাই। অতিথি বিপ্র বললেন যে হে দূতগণ, তোমরা আগে ধর্মরাজ যমকে গিয়ে জিজ্ঞাসা করো, তারপর তোমরা এই ব্যক্তিকে জমালয়ে নিয়ে যাবে, নালে নিতে দিব না। অতঃপর দূতগণ যমরাজের নিকটে গেলেন, উক্ত ঘটনা বললেন। তা শুনে যমরাজ বললেন, দেখো শাস্ত্রে একটা কথা লেখা আছে, বৈশাখে শুক্লপক্ষস্য তৃতীয়ায়াম বিধানত তস্য পত্নী স্বধর্ম জ্ঞাতা ব্রাহ্মণায়া জলদদৌ। এই যে অক্ষয় তৃতীয়া এমন একটা পুণ্য দিবস, এই দিবসে তার স্ত্রী অতিথি ব্রাহ্মণকে জলদান করেছে। স্ত্রী তো হল অর্ধ অঙ্গ, অর্ধাঙ্গিনী বলা হয় তাকে। এই পুণ্যের প্রভাবে তাহার স্বামীও সর্বপাপ হইতে মুক্ত হইয়াছে, অতএব স্ত্রীর কারণে স্বামীও পাপমুক্ত হইয়াছেন। তত জন্মান্তরও প্রাপ্ত স্ববিপ্র বৈষ্ণব অদ্ভুত। আগামীতে এই ব্রাহ্মণ এক বৈষ্ণবের গৃহেতে গিয়ে জন্মগ্রহণ করিবেন এই জলদানের কারণে তার, এবং তিনি সেই জন্মে দানবীর হইবেন। এখন তাহারা স্বামী স্ত্রী উভয়ই নিত্যধামগত হোক, অর্থাৎ তারা বিষ্ণুলোক প্রাপ্ত হোক, তাদেরকে বিষ্ণুলোকে নিয়ে যাওয়া হোক। দেহ তুলসী কাষ্ঠ চন্দনে অনুলিপ্ত করে শ্রীহরি অর্চন করিলে এই দিবসে অর্চনায় শত বৎসর কৃত অর্চনার ফল লাভ করা যায়। অতএব এই অক্ষয় তৃতীয়া দিবসে তুলসী কাষ্ঠ কর্পূর শ্বেতচন্দন ঘর্ষণ করিয়া ভগবান বিষ্ণুর অঙ্গে যিনি অর্পণ করিবেন, তিনি 100 বৎসর ভগবানের সেবা পূজা অর্চনা করলে যেই পুণ্যফল লাভ করতে পারবেন, সেই পুণ্যফলই তিনি লাভ করিতে পারিবেন। তো এই হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। আমরা অতি সংক্ষেপে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা আলোচনা করলাম। তো আপনারা অক্ষয় তৃতীয়া দিবসে ভগবানকে চন্দন পরাবেন, জলদান করবেন, জব দিয়ে হোম করবেন, জবের পিঠা তৈরি করে ভগবানকে দিবেন, জবের পায়াস তৈরি করে ভগবানকে অর্পণ করবেন, সেই প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করবেন। তাহলে 100 বৎসর ভগবত অর্চনে যে পুণ্যফল, সেই পুণ্যফল লাভ করতে পারবেন। যাই হোক, আমরা এখানেই অক্ষয় তৃতীয়ার মহিমার কথা বিশ্রাম দিলাম।